আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এমডি নিপু আহমেদ চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আমি আরও নতুন একটা ফোন মার্কেটে এসেছে, সেই ফোনটি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। এই ফোনটি যারা কথা বলবেন শুধুমাত্র তাদের জন্য কেমন, মাঝে মাঝে গোবরেও পদ্ম ফুল ফোটে, আজকেই তার প্রমাণ দিই। লাইভে ফোন করব এবং দেখব যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন, তাছাড়া এই ফোনটির নেটওয়ার্ক কেমন পাবেন এবং এই ফোনটি কেমন সাশ্রয়ী হবে, দাম কেমন, কিংবা এই ফোনটি আপনার জন্য উপযুক্ত হবে কিনা, যারা হিউজ পরিমাণে কথা বলবেন তাদের জন্যই বা কেমন হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ফোনটি আনবক্সিং। অলরেডি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে এখানে যে ফোনটি আমার হাতে ভাই আসলেই কিন্তু প্রিমিয়াম ছিল। ফোনটি একদম স্লিমই বলা চলে এবং এই ফোনটির ভিতরে বেশ কিছু ফিচার্স আমাদের জন্য কোম্পানি দিয়ে রাখছে। যেমন এই ফোনটিতে ডুয়েল সিম থাকবে, 1.8 ইঞ্চ এলসিডি থাকবে এবং স্ট্রং সিপিইউ থাকবে। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশন থাকবে, ক্যামেরা থাকবে, 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকবে এবং এই ফোনটিতে আর কি কি থাকবে সব আমরা একে একে দেখব। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে। প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু ফোনটি দেখতে মোটামুটি বেশ ভালোই ছিল এবং অনেক স্ট্রং ছিল। সানি কোম্পানি বাংলাদেশে মোটামুটি বেশ নতুনই বলা চলে। এখানে রেয়ারে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য যে সমস্ত ফোন থাকে সে সমস্ত ফোন থেকে কিছুটা আলাদা পরিবর্তন ফোনটিতে আছে এবং এই ফোনটিতে কিন্তু ম্যাট ফিনিশিং থাকছে, এই কারণে কিন্তু আরও সুন্দর লাগছিল ফোনটির রেয়ার প্যানেলটা। ফোনটির মূল বডি নিয়ে যদি আমি কথা বলি, দেখতেই পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্টেনাটা কিন্তু একদম নিচ বরাবর দেওয়া আছে। তাছাড়া একটু উপরে উঠলে কিন্তু আমরা দুইটা সিম স্লট পাচ্ছি, যেখানে একটা ন্যানো এবং একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকবে এবং একটা এইচডি কার্ড স্লট থাকবে, যেটা আপনি 32 জিবি পর্যন্ত এইচডি কার্ড ধরাতে পারবেন এই ফোনটিতে। ফোনটির একটু উপরে উঠলে কিন্তু আমরা লাউড স্পিকারটা দেখছি বেশ বড় সরে এবং এই ফোনটির সাউন্ড কেমন হবে, কল কোয়ালিটি কেমন হবে অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। ফুল ভিডিওটি দেখতে থাকুন। ফোনটির যে মূল বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই আসলেই গর্জিয়াস ছিল, অনেক শক্তপোক্ত ছিল, মোটামুটি রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট। ফোনটিতে কিছু অ্যান্ড্রয়েড ফিচার্স থাকছে তাও দেখতে পাবেন। ফোনটির সাথে থাকবে একটা 5C ব্যাটারি। এই ব্যাটারি নিয়ে কোনো টেনশন নেই, কারণ অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু এই ব্যাটারি পাওয়া যায়, যে আপনি যেখানেই থাকুন না কেন। এবং এই ব্যাটারি দিয়ে ফোনটিতে আহামরি চার্জ না গেলেও 1.5 থেকে 2 দিনের মতো কিন্তু আপনি চার্জ নিতে পারবেন। আর যদি টানা কথা বলতেই থাকেন, অনেকের আছে অনেক পরিমাণে কথা বলতে হয়, সেক্ষেত্রে হয়তো প্রতিদিনই চার্জ দেওয়া লাগতে পারে। ফোনটির একদম নিচ বরাবর যদি আমরা যাই, সেখানে কিন্তু আমরা একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি ফোনটিতে, যেটা দিয়ে চার্জ আমাদের করতে হবে এবং 3.5mm হেডফোন জ্যাক থাকছে। ফোনটির একদম নিজ বরাবর কিন্তু মাইক্রোফোনটিও থাকছে। ফোনটির ডান পিছে কিন্তু আমরা ফোনটির টর্চের যে সুইচ সেটা দেখতে পাচ্ছি, অবশ্যই টর্চ জ্বালিয়ে দেখাবো এবং ফোনটির একদম উপরে বেশ বড় সড়ো একটা টর্চ থাকছে, এতে বোঝাই যাচ্ছে যে ফোনটিতে হিউজ পরিমাণের আলো পাবেন। এছাড়া ফোনটির আর কোনো অপশন কিন্তু থাকছে না, তবে ফোনটি কিন্তু ভাই ধরতে মোটামুটি বেশ কমফোর্টেবল ছিল, মোটামুটি বেশ ভালোই লাগতেছিল। ফোনটি সহসায় যারা হিউজ পরিমাণে কথা বলেন, সবসময় ফোন হাতে নেওয়া লাগে, বের করা লাগে, কথা বলা লাগে, তারা কিন্তু পছন্দ করতেই পারেন, কারণ ফোনটির ডিজাইনটাও কিন্তু ইউনিক টাইপের ছিল। ফোনটি অলরেডি আমি ওপেন করে নিয়েছি। প্রথমে আমি ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলবো। এই ধরনের কিপ্যাডগুলো মোটামুটি বেশ ভালো লং টাইম ইউজ করা যায় এবং খুঁটে উঠে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই কিপ্যাডে থাকে না। তবে এই ধরনের কিপ্যাডে একটা সমস্যা আছে, একটা প্রবলেম হলে একেবারে সিরিয়ালে কিন্তু সবকটারই প্রবলেম হয়, সে চিন্তা পরে যদি নষ্ট হয় সেক্ষেত্রে 1 বছরের সার্ভিস তো আপনি ফোনটিতে পাচ্ছেনই। ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ কড়া একটা ভাইব্রেশন থাকবে, যেটা দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবেই ফোনটি ইউজ করতে পারবেন। দেখতেই পেলেন বেশ কড়া দমে একটা ভাইব্রেশন ছিল কিন্তু এই ফোনটিতে। এবং ফোনটির জয়স্টিকটা যদি আমরা দেখি, খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছিল, কোনো প্রকার ঝামেলা ছাড়া। এই দিক দিয়ে মোটামুটি অল্প প্রাইস হিসেবে মোটামুটি বেশ ভালোই কিন্তু ফোনটির কিপ্যাডটা ছিল। এখন ফোনটির প্রাইস কত ছিল? ফোনটির প্রাইসও কিন্তু একেবারেই কম ছিল, মোটামুটি 950 টাকা করা হয়েছে এই ফোনটি। তাছাড়া এই ফোনটির মোটামুটি বেশ অপশনগুলো আমরা যদি দেখি, এখানে কিন্তু এই ফোনটিতে আমরা স্পিড ডায়াল দেখতে পাচ্ছি, 1 নাম্বার থাকছে, মেমোরি স্ট্যাটাসে যেখানে 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে। 1000 ফোন নাম্বার আপনি ধরাতে পারবেন।
ফোনটিতে তাছাড়া 150টার মতো মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলো এই ফোনটিতে থাকছে। তাছাড়াও এই ফোনটিতে মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ক্যামেরা থাকবে এবং ভিডিও প্লেয়ার থাকবে, ইমেজ থাকবে, অডিও প্লেয়ার থাকবে, FM রেডিও থাকবে। আপনি কিন্তু FM রেডিও শুনতে পারবেন, থাকবে ফোনবিহীন। এছাড়াও এই ফোনটির ভিতরে গেমস থাকবে, যে গেমসগুলো 3বার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপর অবশ্যই কিনে খেলতে হবে। এবং টুলসের ভিতরে ঢুকলে অ্যালার্ম, ফাইল ম্যানেজার, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ইবুক এই সমস্ত স্টপ ওয়াচ অপশনগুলো থাকছে কিন্তু ফোনটিতে ব্লুটুথও। এবং এই ফোনটির ভিতরে আমরা আরও দেখতে পাচ্ছি তাদের কাস্টমার সার্ভিসগুলো কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু দেয়া আছে ফোনটির ভিতরে। বরিশাল, খুলনা, যশোর, সাভার যেখানে আপনি থাকেন না কেন কাস্টমার সার্ভিস করিয়ে নিতে পারবেন। কল সেটিংসে ঢুকলে এখানে ডুয়েল সিম, কল ড্রাইভার্ট, কল ওয়েটিং এই সমস্ত অপশন থাকছে। এবং আদার্সে ঢুকলেই কিন্তু অটো কল রেকর্ড অপশনটা এখানেই পাবেন, একদম নিজ বরাবর, শুধু টিক চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনি অল কলগুলো এখান থেকে রেকর্ড করে নিতে পারবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে 2টা, আপনি কিন্তু বাংলাতেও ফোনটি ইউজ করতে পারবেন। অনেকে আছেন বাংলাতে ইউজ করেন। ফোনটির ভিতরে কিন্তু শর্টকাটস থাকবে, অটো পাওয়ার অন অফ থাকবে, পাওয়ার সেভিং মুড থাকবে, রিসেট অপশন থাকবে। ডাবল অন ডাবল টু প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিতে পারবেন। এবং ডিসপ্লেতে ঢুকলে ওয়ালপেপার এবং আপনার এখান থেকে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, টাইম সেট করে দিতে পারবেন, সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি। এবং এই ফোনটির ভিতরে কিন্তু আরও ফিক্সড ডায়ালিং থাকছে, ব্ল্যাক লিস্ট থাকছে, হোয়াইট লিস্টও থাকছে ফোনটির ভিতরে, চমৎকার ছিল। ফোনটির প্রোফাইলে যদি আমরা ঢুকি, এখানে আমরা প্রথমে ফোনটির রিংটোনের সাউন্ডটা একটু দেখে নেব। মোটামুটি বেশ ভালো পরিমাণের একটা সাউন্ড পাবেন। আপনি মাঠে ঘাটে যেথায় থাকেন না কেন, ফোন আসলে কিন্তু খুব সুন্দরভাবেই ফোনটি দিয়ে আপনি টের পাবেন যে আপনার ফোন আসছে। এছাড়াও কিন্তু এখান থেকে পাওয়ার, রিংটোন অ্যাক্টিভ আছে, ব্যাটারি লো অ্যালার্ট আছে, এই সমস্ত অপশনগুলো কিন্তু পাচ্ছেন ফোনটিতে। এবং এই ফোনটির ভিতরে থাকবে সার্ভিস নামক অপশন, যেটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজার আছে, আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে এবং ফেসবুক চালাতে পারবেন এই ফোনটি দিয়ে। আসলেই কিন্তু চমৎকার ছিল অপশনটা। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আরও আমরা দেখতে পাচ্ছি টুইটার চালাতে পারবেন। ভাইরে ভাই, এটা কি ছিল! এবং অপেরা মিনি দেওয়া আছে ফোনটির ভিতরে। তাছাড়া ভাই আরও বেশ অনেক অপশন কিন্তু এই ফোনটির ভিতরে আছে। 4G না অবশ্য, তারপরেও কিন্তু এই অপশনগুলো আছে, আপনি চাইলে অ্যাকাউন্ট সেট করে মোটামুটি চালিয়ে রাখতে পারবেন। এই ছিল মোটামুটি বিস্তারিত। আমি সরাসরি চলে যাব এখন ফোনটির কল কোয়ালিটিতে। চলুন দেখি ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড টেস্ট। হ্যালো হ্যালো হ্যালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাউড এখনো দেইনি, কিন্তু তারপরও কিন্তু হিউজ পরিমাণের সাউন্ড লাউডে আসতেছিল। হ্যালো হ্যালো হ্যালো, আমি একটু লাউড দিচ্ছি। হ্যালো, সরি, এখানে ফোনটি কাইটে গেছে। যে ফোনটি মোটামুটি কল কিন্তু সাউন্ড লাউডে আসে। তবে একটা মজার বিষয় হচ্ছে যে আপনার সাউন্ড কোনো ঝামেলায় করলো না, ফোনের নেটওয়ার্কে সুন্দরভাবে কিন্তু কথা বলতে পারলাম এবং ফোন আসলো সাথে সাথেই খুব সুন্দরভাবেই। এই দিক থেকে কিন্তু ফোনটি মোটামুটি বেশ ভালোই ছিল। এবং এই ফোনটির আমরা যদি একটু টর্চ লাইটটা দেখি, যে দেখতেই পাচ্ছেন যে এখানে টর্চ লাইটটা মোটামুটি সাইজটা মিডিয়াম ছিল এবং আলোটাও ছিল, তবে আলোটা ছড়ায় না মোটামুটি অনেক দূর পর্যন্ত এই ফোনটিতে। এছাড়া কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাকই লাগলো আমার কাছে। এখন ফোনটির খারাপ দিকগুলো কি? ফোনটিতে থাকবে 1.7 ইঞ্চ একটা ডিসপ্লে, ছোট ফোন, ছোট ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি থাকছে, একেবারে যে আহামরি জমকালো ছিল তা না, তবে আরেকটু ব্রাইটনেসটা ঠিকঠাক করলে বেটার হতো, যেহেতু নতুন তারা মার্কেটে ঢুকেছে, দেখা যাক কি হয়। এবং এই ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। ফোনটিতে ভাইব্রেশন থাকবে, ইউএসবি টাইপ বি পোর্ট থাকছে চার্জ দেওয়ার জন্য। তাছাড়া মোটামুটি সাউন্ডটা লাউডে চলে আসে, এটা একটা খারাপ দিক। প্রাইভেসি বলতে কিছু থাকছে না ফোনটিতে। এছাড়া মোটামুটি প্রাইস হিসেবে 950 টাকা, সব কিছু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লাগছে এই ফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আগামীকাল আরও নতুন একটা আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে সন্ধ্যা 7টায়। অবশ্যই চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে দিয়ে
আমাদের পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।